যে মানুষের তৈরি করা আইন থাকার ফলে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক বেঁচে থাকে, এই আইনের মুখে আমি থুতু নিক্ষেপ করি। দেশ স্বাধীন হওয়ার পরে আজ পর্যন্ত একটা ধর্ষণের বিচার কি আল্লাহর কোরআন দিয়ে হয়েছে? কথা বলেন না কেন? যদি এই দেশে আদালতে বিচার শুরু হয় আল্লাহর কোরআন দিয়ে, পার্লামেন্ট যদি চলে আল্লাহর কোরআন দিয়ে, আপনাদের কি মনে হয় এই দেশে অপরাধ থাকবে? জোরে বলেন, থাকবে? ধর্ষণের শাস্তি হলো ইসলামে মৃত্যুদণ্ড। সেটা কি গোপনে গোপনে আড়াল করে জেলখানায়, না প্রকাশ্যে? জোরে বলেন। যদি কোরআনের আইন থাকতো তাহলে বিচারের রায় এরকম হতো। অপরাধ প্রমাণ হয়ে যাওয়ার পরে ম্যাজিস্ট্রেট বিচারক বলতেন, এটাকে বাইতুল মুকাররমের সামনে নিয়ে যাও, বাইতুল মুকাররমের সামনে নিয়ে প্রকাশ্য জনসম্মুখে মৃত্যুদণ্ড দাও। এই সাতক্ষীরায় মাঝে মাঝে চুরির ঘটনা ঘটে কি ঘটে না? একজন চোরকে ধরে সাতক্ষীরা পুলিশ স্টেশনের সামনে হাত কেটে দেন তো, সাতক্ষীরায় যতগুলা শেষরা চোর আছে সব একদম তারের মতো সোজা হয়ে যাবে। ৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পরে ২০২৫ পর্যন্ত ৫৪টি বছর আমরা অতিক্রম করলাম। এই দেশ থেকে চুরি, বাটপারি, ডাকাতি, দুর্নীতি, লুটপাট, জিনা, ব্যভিচার, ধর্ষণ আমরা কমাতে পারিনি। নারীর অধিকার আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। আমি চ্যালেঞ্জ করলাম, নারীর অধিকার তারা প্রতিষ্ঠা করতে পারবে না। নারীর অধিকার প্রতিষ্ঠা সহ একটি কল্যাণমুখী রাষ্ট্র পেতে হলে মানুষের তৈরি করা আইনকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে আল্লাহর কোরআনের আইনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। এই লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। রাজি আছেন আপনারা সবাই? আজকে ১.৫ ঘন্টারও বেশি সময় ধরে কেন ইসলামে নারী অধিকার নিয়ে কথা বললাম? যাতে করে আমার দেশের নারীবাদীরা সহজ সরল মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার সুযোগ এবং সাহস কোনোটাই না পায়। তারা যা বলে তা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা। তারা বলে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে, তারা বলে ইসলাম নারী অধিকার প্রতিষ্ঠার পথে বাধা এবং অন্তরায়। তারা যেই কথা বলে তা হলো সম্পূর্ণ মিথ্যা, তা হলো সম্পূর্ণ ভুল এবং প্রতারণা, জাতির সাথে ধোঁকাবাজি। বরং সত্য কথা হলো এই, পৃথিবীর বুকে অধিকার হারা নারী জাতির অধিকার সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছে ইসলাম। আমরা আজকে ধাপে ধাপে একটি মেয়ে জন্ম হওয়া থেকে নিয়ে শুরু করে তার মা হওয়া পর্যন্ত তার জীবনের প্রতিটি সেক্টরে, প্রতিটি ধাপে 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 ইসলাম কি করে তাকে সম্মানিত করেছে, মর্যাদা দিয়েছে, কিভাবে তার অধিকার প্রতিষ্ঠা করেছে, আমরা কোরআন সুন্নাহর আলোকে তা অবগত হয়েছি। এবার আসেন আমাদের করণীয় কি। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আর ২-৩ মিনিট সময় নেব। আমাদের করণীয় হলো, এখানে আমরা যারা আছি আমাদের প্রত্যেকের ঘরেই মা বোন আছে না নাই? জোরে বলেন। এই ওয়াজের আমল শুরু হবে আগে ঘর থেকে। আজকে এমন এক বিষয় নিয়ে ওয়াজ হয়েছে, আলোচনা হয়েছে নারীদেরকে নিয়ে। আর নারী আমাদের প্রত্যেকের ঘরে আছে না নাই? যারা আবিয়েটা বিয়ে করে নাই তাদের ঘরে তো বউ না থাকলে কি হবে? মা আছে, বোন আছে। আর যারা বিয়ে করেছেন বউ আছে, মা আছে, বোনও আছে। যারা বয়স্ক হয়ে গেছেন তারা তো আরো বহুত কিছু পাইছেন। বউ আছে, মেয়ে আছে, নাতনি আছে, আছে না? আবার ওই নাতনির ঘরে যেটা হয়, আপনাদের সাতক্ষীরায় কি বলেন? নাতির ঘরে কন্তি নাকি না পন্তি, পুতনি কি বলেন? হায় হায়, কেউ জানে? কেউ বলবেন বাবা কি বলে নাতির ঘরে যেটা হয়? মানে আপনার নাতির ঘরে যেটা জন্ম নেয় ওইটাকে আপনারা কি বলেন? কন্তি। আচ্ছা ঠিক আছে, আপনারা যেটা বলেন। অনেকে এইটাও পাইছে, আসে না? তো যে যে জায়গায় নারীরা আছেন সম্মান করতে হবে। বিবাহিত ভাইয়েরা নিজের বিবির সাথে ভালো আচরণ করুন। আর মা বাবা যাদের জীবিত আছে মনে করবেন জান্নাত এখনো আপনার ঘরে আছে। সুবহানাল্লাহ। মার খেদমত করুন, বোনকে স্নেহ করুন, স্ত্রীকে ভালোবাসুন, মেয়েকে ভালোবাসুন, ইনসাফ করুন। আর মা হোক, বোন হোক, মেয়ে হোক, বউ হোক, কয়টা বললাম?
মা হোক, বোন হোক, মেয়ে হোক, আপনার স্ত্রী হোক, 4 জনকে পর্দায় রাখা আপনার কি দায়িত্ব নয়? জোরে বলেন, দায়িত্ব নয়? আপনি ওয়াজে আসেন, নামাজে যান, ইসলামী আন্দোলন করেন, হজও করেন, জাকাত দেন, আপনার ঘরের নারী যদি বেপর্দায় থাকে, আপনার পরিচয় রসুল দিয়েছেন আপনি একজন দাইয়ুস। আর দাইয়ুস কোনোদিন আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে? একজন নারী বেপর্দা থাকার পেছনে 4 জন পুরুষ দায়ী। কয়জন? দেখেন তো এই 4 জনের বাইরে আপনারা আছেন কিনা? স্বামী, বাবা, বড় ভাই, বড় ছেলে, এই 4 শ্রেণীর বাইরে আমরা কেউ আছি? আপনি ঠিক থাকলে আপনার বউ বেপর্দায় যেতে পারবে? তবে আপনি আবার প্রথমেই ধমকাইয়েন না, একটু সুন্দর করে বলেন, একটু ভালোবেসে বলেন যে দেখো তুমি যে সুন্দর, তোমারে দেখলে তো আমারই মাথা ঘুরে, আমি পাগল হয়ে যাই, তোমার এই সৌন্দর্য অন্য কেউ দেখুক এটা আমি চাই না, আমি তো এটা হজম করতে পারবো না, নিতেই পারবো না। আপনি এভাবে সুন্দর করে বুঝায় বলেন, আপনার বউ অটোমেটিকলি পর্দা করে ঘর থেকে বের হবে। আপনার মাকে বুঝান, আপনার বোনকে বুঝান, আপনার মেয়েকে ছোট্ট থেকে পর্দায় রাখুন। ইসলাম বিরোধীরা বলে এই মোল্লা মৌলবীরা পর্দার নাম করে নারীদেরকে ঘরের মধ্যে আটকায়া নারী উন্নতিতে বাধা দিচ্ছে। তো আমিও বলি, শিয়াল আসলে মুরগির স্বাধীনতা চায়। একবার একটা ঘটনা বলে শেষ করি, মনোযোগ আছে আপনাদের? একবার এক শিয়াল মুরগির খামারের পাশে গিয়ে ঘুরতেছে। তো মুরগির খামারের চতুর্দিকে নেট আছে, নেট। তো মুরগিরা বলতেছে, মামা আপনি আমাদের আশেপাশে ঘুরঘুর করেন কেন? শিয়াল বলতেছে, আরে তোদেরকে দেখে আমার এত মায়া লাগতেছে, দেখ আমার দিকে তাকা, আমি তো স্বাধীন, যে কোনো জায়গায় যাইতে পারি, কিন্তু তোদের মালিক কত জঘন্য, দেখ তোদেরকে আটকায় রাখছে, বন্দি করে রাখছে, তোরা যদি আমার মতো স্বাধীন হইতে পারতি। মুরগিরা বলতেছে, মামু আপনার মতলব তো আমরা জানি, আমাদের মালিক যদি আমাদেরকে আপনার মতো স্বাধীন করে দিত, আপনি আমাদেরকে ধরতেন আর মজা করে খাইতেন। শেয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, তেমনি চরিত্রহীন লোকেরা নারীদেরকে ঘর থেকে বের করে বেপর্দা করে তাদের ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করতে চায়। এই সুযোগ আমরা হতে দিব? তার মানে কি এই যে আমাদের মা বোনেরা পড়ালেখা করবে না, কোথাও বের হতে পারবে না, বিষয়টা কি এমন? মোটেও তা নয়। আমাদের নারীরা পড়ালেখা করবেন, ঘরের বাহিরে প্রয়োজনে বের হয়ে যাবেন, সব কিছু তারা করতে পারবেন, চাকরিও করবেন, ব্যবসাও করতে পারবেন। শর্ত হলো পর্দা মেনটেন করে তিনি করবেন। কারণ এই পর্দার বিধানটা দুনিয়ার কোনো আলেমদের নয়, পর্দার বিধানটা কার? এজন্য আমাদের ঘরের মা বোনদেরকে আমরা পর্দা করাবো। শোনেন, একটা কথা বলি শেষ দিকে মোনাজাতের আগে। আপনার কাছে প্রচুর টাকা আছে, প্রচুর ক্ষমতা আছে, আপনি কোনো মাদ্রাসার, কোনো স্কুলের, কলেজের প্রিন্সিপাল, অনেক সম্মান আছে আপনার, মাসের ঘের আছে, অনেক ব্যবসা আছে, অনেক টাকা আছে, চেয়ারম্যান, মেম্বার। কিন্তু শুনেন ভাই, আপনার পরিবারে যদি সুখ শান্তি না থাকে, আপনার এই টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, আপনার এই রাজনীতি, কোনো কিছু দিয়ে আপনি মনের সান্ত্বনা আর মানসিক প্রশান্তি আপনি পাবেন না। আর যদি আপনার পরিবারটাকে আপনি দ্বীনের পরিবেশে গড়ে তুলতে পারেন, আপনার পরিবারটা যদি দ্বীনি আদলে, দ্বীনি পরিবেশে আপনি সাজাতে পারেন, টাকা যদি কম হয়, পয়সা যদি কম হয়, সম্মান যদি আপনার কমও থাকে, বিশ্বাস করেন আপনি 24টা ঘন্টা একটা প্রশান্তির ভেতরে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের পরিবারগুলোকে সুন্দর করে সাজানো দরকার। আমাদের মা বোনদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের ঘরের সবাইকে আমরা দ্বীনের আলোকে, কোরআনিক পরিবেশে, দ্বীনি পরিবেশে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।